গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখে এই টাঙ্গাইল স্টেডিয়াম থেকেই কৃষক কার্ড উদ্বোধন করবেন কৃষকদের মাঝে। এটি টাঙ্গাইলের জনগণের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে আমি অবশ্যই অনেক বেশি গর্বিত, আনন্দিত এবং এই এলাকার মানুষের যে প্রত্যাশা সেটা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে যে শ্বাস রব রব ঈদের মতো আমেজ বিরাজ করছে, জনগণ তো সাদরে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। এটি বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল মাননীয় প্রধানমন্ত্রী, সবগুলি প্রতিশ্রুতি কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে এবং সর্বশেষ কৃষক কার্ডের মধ্য দিয়ে কিন্তু পরিপূর্ণ বাস্তবায়নের কাজ আরও এক ধাপ এগিয়ে যাবে এবং গ্রামীণ অর্থনীতিতে এই কৃষক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ কৃষকের 10টি সুবিধা পাবে এই ক্ষেত্রে। একটি কথা আছে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কাজেই এই বাংলাদেশের ঐতিহ্য যেটি কৃষি নির্ভরশীল, আমরা সেই কৃষকদেরকে কার্ড দেওয়া হচ্ছে। এটি গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা আকাঙ্ক্ষা, জানার যে একটা আকাঙ্ক্ষা, এটি কিন্তু মানুষ নতুন একটি জিনিস পাচ্ছে মানুষের কাছে। মানুষের ধারণা ছিল না, কিন্তু ইতিমধ্যে ফ্যামিলি কার্ড পেয়েছে, এরপরে কৃষক কার্ড। এখন মানুষের এই সম্পর্কে মানে আলাদা একটা আগ্রহ রয়েছে আপনার, এবং তারা অনেক বেশি আনন্দিত যারা পাচ্ছে। আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন যে কৃষকদের মাঝে কি অবস্থা। কাজেই আমি মনে করি যে এটি বাংলাদেশের অর্থনীতিকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে এবং প্রান্তিক জনগোষ্ঠী যখন শক্তিশালী হবে তখন দেশও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হবে, অনেক বেশি এগিয়ে যাবে দেশ। 100% এনশিওর করা যাচ্ছে এটি। আমাদের কিন্তু 11টি ব্লক নিয়ে কাজ করতেছি, প্রি পাইলটিং প্রজেক্ট এটি হিসাবে। তার মানে এরপরে পাইলটিং হবে, এরপরে জেনারেল ভাবে শুরু হয়ে যাবে। ব্লক সুপারভাইজার, এটা কিন্তু প্রত্যেক জায়গাতেই ব্লক সুপারভাইজার রয়েছে, তারা এই কৃষকের এইগুলি নির্ধারণ করছে। একটি ব্লক ধরে কাজ করা হচ্ছে, মানে ওই ব্লকে অন্য কেউ কিন্তু আসার সুযোগ নাই। কাজে আপনার এইখানে আমি মনে করি 100% নিরপেক্ষতার ভিত্তিতে এবং এইখানে 100% যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ভুল হতে পারে, কখনো মিস্টেক হতে পারে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই একটি এরিয়া ধরে কিন্তু কাজ হচ্ছে। এই এরিয়াতে কেউ কে কে কৃষক আছে, মাঠ পর্যায়ে ব্লক সুপারভাইজাররা দেখভাল করছে, এখানে টিওনরা নজরদারি করছে, কৃষি কর্মকর্তারা নজরদারি করছে এবং ব্যাংকও সমন্বয় করছে, সোনালী ব্যাংকের সাথে রিলেটেড। কাজেই এখানে কোনো ভুল হওয়ার কোনো সুযোগ খুবই কম, আল্লাহর রহমতে। অবশ্যই আমি নিশ্চয়তা দিচ্ছি যে সর্বোচ্চ সঠিক পদ্ধতিতেই এই কৃষক কার্ডগুলি যাদের হাতে পৌঁছাবে, কৃষকের যে নির্ধারণ করে এটা সঠিক হচ্ছে ইনশাল্লাহ।